হাই। হ্যালো। আমি মনে হয় একটু দেরি করে ফেললাম, তাই না? খুব একটা না, আসলে পছন্দের মানুষের জন্য অপেক্ষা করতে গেলে টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায়। আর আপনি এখন চলে আসছেন, দেখবেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যাবে। তাড়াতাড়ি চলে যাবে কেন? পছন্দের মানুষ সাথে থাকলে সময়টা খুব দ্রুত ফুরিয়ে যায়। আমি আপনার পছন্দের মানুষ বুঝি। আপনি আমার অপছন্দের মানুষ, এটা তো কখনো বলিনি। মেসেঞ্জারে তো বলেছিলেন আমি আপনার অনেক ভালো লাগার মানুষ, তো সামনাসামনি বলতে লজ্জা পান কেন? না না, লজ্জা কিসের? আসলে মেসেঞ্জারে যখন আমি আমার ভালো লাগার কথা বলেছি, তাহলে আমি সামনাসামনি বলতে আমার কোনো লজ্জা আছে বলেন? আমি তো আপনাকে এখনো বলছি, আপনি আমার ভালো লাগার মানুষ। শুধু ভালো লাগে, এর বেশি কিছু না? সেটা তো ডিপেন্ড করে আপনার উপর। আপনি প্রশ্রয় দিলে ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হতে পারে। প্রশ্রয় আমি দিব কেন? আপনি নিজে সেটা আদায় করে নিতে পারেন না? আমার ভয় লাগে, আপনি যদি কিছু মনে করেন। মনেই যদি করতাম আর প্রশ্রয় যদি নাই দিতাম, তাহলে কি কারোর কথা শুনে চোখে কাজল লাগিয়ে আসতাম? আসলে আমি লজ্জায় চোখের দিকে তাকাতে পারিনি বলে খেয়াল করিনি। খেয়ালি যদি করতে না পারেন তাহলে নেক্সট টাইম থেকে আর আবদার করবেন না। আর আপনি যদি খেয়ালই না করেন তাহলে কি দরকার ছিল আমার কষ্ট করে চোখে কাজল লাগিয়ে আসা? আচ্ছা ঠিক আছে, আমাকে মাফ করবেন, আমি এখন থেকে খেয়াল করব। শুধু খেয়াল করলেই হবে না, খেয়াল রাখতেও হবে। আমার কিন্তু অনেক অভিমান। তো আপনার অভিমানের জন্য আমার কি করতে হবে? আমি কি জানি কি করবেন। আচ্ছা ধরেন আমি অনেক রাগ করেছি, এখন আমার রাগ ভাঙান। ফুচকা খাবেন? আপনার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। যাক, এত বুদ্ধি দেখে ভালো লাগলো। এখন কি বুঝলেন? আমি আপনার খেয়াল রাখতে পারবো তো? একদম পরীক্ষায় পাস। ঠিক আছে, তাহলে চলেন এখন আপনার ফুচকা খাই গিয়ে। ঠিক আছে, চলেন। ঘটনা কি? আমি না হয় রিফাতের কথা শুনে মেসেঞ্জারে টেক্সট দেয়া বাদ দিছি, কিন্তু রেহানাও তো আমাকে গত কয়েকদিন ধরে টেক্সট দিচ্ছে না। বিষয়টা কেমন ঝামেলা মনে হচ্ছে। ঠিক আছে, একটা টেক্সট দিই। তুমি কি আমাকে ভুলে গেছো? নীলার কথা মতো আমি না হয় টেক্সট দেওয়া বন্ধ রেখেছিলাম, তাই বলে এতদিন পর উনি আমাকে মেসেজ দিলেন। মেসেঞ্জারে একটা ফোন দিই। হ্যালো। এতদিন পর মনে পড়লো। তুমিও তো গত কয়েকদিন ধরে আমার কোনো খোঁজ খবর নাও নাই। আমি তো সবসময় তোমার মেসেজের অপেক্ষা করি। কাল কি তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে? কাল? কোথায়? এই উত্তরায় পার্কে। ঠিক আছে, আমি বিকালে ফ্রি থাকবো, তখন যেতে পারবো। ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আমার কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাই বাই। ইয়েস। এই রিফাত, তুই তো রিয়ানার সাথে দেখা করতে গিয়েছিলিস তাই না? কোন রিহানা মামা? আরে গাধা, আমার ফেসবুক গার্লফ্রেন্ড। ও ও আচ্ছা আচ্ছা, তুমি রেহানা আন্টির কথা বলছো? হ্যাঁ। আচ্ছা শুন, আমি তো ওর চেহারাটা দেখিনি, তুই তো দেখেছিস। তোর কাছে কি ওর কোনো ছবি আছে? আমি ওনার ছবি কোথা থেকে পাবো? আমি কি কোনো ছবি তুলেছি নাকি? এক
একটা সেলফি তুলে রাখবি না? আমি কি জানতাম তোমার তাকে দেখতে ইচ্ছা করবে, তাই তুলবি। ভালো সমস্যা করলাম। কি সমস্যা খালামণি? না কিছু না। এক্সকিউজ মি, একটা কথা বলি। জি বলুন। আমার একজন গেস্ট আসবার কথা, তার সাথে কথা হয়েছে যে আমরা দুজনে এখানে বসেই কথাবার্তা বলবো, তো প্লিজ আপনি অন্য বেঞ্চে গিয়ে বসুন না। সরি, আমারও একজন গেস্ট আসবার কথা, আর উনি এই জায়গাটাতেই বসবে, তো আপনি প্লিজ অন্য জায়গায় গিয়ে বসুন। আপনার মাথা খারাপ নাকি? আমার জীবনের প্রথম প্রেম, ও যদি এখানে এসে আমাকে না পায় এর জন্য দায়ী কে হবে? আপনি দেখে একটা মেয়ে মানুষকে কি করে রেসপেক্ট দিতে হয় সেটাই জানেন না। শুনুন, অন্তত একজন মহিলা মানুষকে সম্মান দেখিয়ে আপনার জায়গাটা ছেড়ে দেওয়া উচিত। কিভাবে মেয়ে মানুষকে রেসপেক্ট করতে হয় সেটা আপনার কাছে আমাকে শিখতে হবে না। আমি খুব ভালো করে জানি মেয়ে মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হয়। যিনি আসবেন তিনি একজন মেয়ে মানুষ, সুতরাং মেয়ে মানুষকে সম্মান দেখিয়ে আপনি অন্য বেঞ্চে গিয়ে বসুন না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আপনাকেও যেতে হবে না, আমাকেও যেতে হবে না। যার ভালোবাসার মানুষ আগে আসবে সে এখানে বসবে, আর যে পরে আসবে সে অন্যখানে গিয়ে বসবে। বুদ্ধিটা ভালো না? কি আর করার, ঠিক আছে। থ্যাংক ইউ। বুঝলে মামা, এই মেয়ের সাথে তোমার কোনোভাবেই যায় না। কেন? মেয়ে দেখতে খারাপ নাকি? না, তা ঠিক না, মোটামুটি আছে। আমার জন্য মোটামুটি মেয়েই পারফেক্ট। আরে মামা, তুমি বুঝতে পারছো না, এই মেয়ে না অনেক বেশি কথা বলে, শুধু কানের সামনে ঘ্যান 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 করতেই থাকে। কি বলিস? ওই মেসেঞ্জারে তো আমার সাথে বেশি কথা বলে না। আরে মামা, মেসেঞ্জারে তো কথা বলবেই না, কারণ মেসেঞ্জারে তো টাইপ করতে হয়, এই কারণে কম কথা বলে। আর আমি যখন ওর সাথে দেখা করেছি না, ও আমার সাথে কথা বলতে বলতে আমার কানের পর্দা ফাটিয়ে ফেলেছে। বাদ দে, মেয়েরা তো একটু বেশি কথা বলে, এটাই তো স্বাভাবিক, আমার কোনো সমস্যা নাই। মামা, তুমি এরকম অবুঝদের মতো কথা বলছো কেন মামা? আমি আবার অবুঝের মতো কি করলাম? তোমার হাঁটু বয়সী একটা ছেলে, তার সাথে কি তোমাকে যায়? মানুষ কি বলবে? মানুষ আবার কি বলবে? আজকালকার তো জুনিয়র ছেলেদের সাথেই প্রেম করাটা একটা ফ্যাশন, আর আমি ঠিক মানিয়ে নেব। তুমি মানিয়ে নিতে পারলেই তো হবে না। এছাড়াও ছেলেটা অনেক কিপটা স্বভাবের। কিপটা? তুই কি করে জানলি? কতবার বলেছি জানো যে এক প্লেট ফুচকা খাওয়াতে। ফুচকা খাওয়ানো তো দূরে থাক, সে আমাকে চা কফি পর্যন্ত অফার করেনি। এটা তো ভালো ব্যাপার। ছেলে অনেক সংসারী, টাকা জমাবে। এই ছেলে সংসারী? দেখবা কিছুদিন পর তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে পালিয়ে গিয়েছে। তাহলে এখন আমি কি করব? কি করবা মানে? সোজা কথা, বাদ। এই মেয়ের সাথে যোগাযোগ বন্ধ। বন্ধ? বন্ধ মানে বন্ধ। আমি তোমার ভাইগনা হয়ে আমি তোমার সর্বনাশ দেখতে পারবো বলো? তুই বলছিস? মামা, তোমার কি মনে হয় আমি কি তোমার খারাপ চাইতে পারি বলো? না, ঠিক আছে, তুই আমার খারাপ চাস না। মামা শোনো, তুমি কিন্তু ভুলেও ওইদিকে পা বাড়াবা না, সামনে কিন্তু তোমার অনেক বড় বিপদ। বিপদ? ঠিক আছে, তাহলে আজ থেকে বাদ। বাদ? এই তো আমার লক্ষ্মী মামা। কিরে, আমার প্রেম ভেঙে যাওয়াতে মনে হচ্ছে তুই খুব খুশি হয়েছিস। মানে আমি খুশি হব না তো কে খুশি হবে মামা? আমার মামার এত বড় বিপদ থেকে আমি বাঁচিয়েছি, তাহলে আমি খুশি হব না? হ্যাঁ, হতে পারে। মামা খেয়াল, খুব খেয়াল, সামনে দেয়াল আর পিছনে শেয়াল। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।